ক্ষুধাহত হয়েছে সেই অনুভূতিটা বুঝতো। একটা জিনিস বলি, 72 সালে শোনেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। বিএনপি কোনোদিন দাঁতের মর্ম বোঝেন। আর বিএনপির কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনছে, এর মধ্যে পালাও। খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না, সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এই দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কালকে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এরা ভয় দেখানোর জন্য আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোনকে অ্যারেস্ট করছে, কি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে সে একটা ফটোকার্ড শেয়ার করছে বলে। সো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছে, তবে এই যাত্রা বেশি দূর যাবে না। এখন কেন এই কথাগুলো বললাম? প্রথম জিনিস হচ্ছে তুষার যে কথা বলল, আচ্ছা বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বললেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজার নাম কি? আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করাইছে। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়ার করি ইনশাল্লাহ। কারণ তার জন্যে আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা। তাই এই আজকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52 জন্য শহীদ মিনার আছে, 71 জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আমার জুলাইয়ের জন্য কি আছে? 71 মুক্তিযুদ্ধের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যোদ্ধার লিস্ট করেন কেন? ভাগ করলো সেখানে কি শহীদ আর আহত। আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমি তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিয়েছি কি কোনো কিছু বিনিময়ে? তা তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলা না কেন? ও লিস্ট করেনি কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগই হচ্ছে যুবক শ্রেণী। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে বিচার বিভাগ, আরে বিচার বিভাগ না, তারা একটা বডি তৈরি করতেছে মাথা বাদে। তো মাথা না থাকলে সে বডির কোনো মূল্য থাকে? মূল্য থাকবে না। আর আপনি তো খত দিয়ে দেশে আসছেন, সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল্লাহ কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছেন, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে? সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন? গেম খেলছেন। কি গেমটা দেখেন যে ওর নাম কি আল্লাহ, জামাত ইসলামের আমিরও হেরে গেছে। আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দিয়ে যে আমির জামাত হেরে গেছে, তারপর কি নাই হেরে গেছে, তো তোমাকে জিতাতে বললো কি আসিফ নজরুল? তুমি বলো যে ও ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।